493 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযোগ। হ্যালো প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে বাংলাদেশের যে উপজেলা থেকে চেয়ারম্যানদেরকে মূলত অপসারণ করা হয়েছে তাদের তালিকা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা। তো নওগাঁ জেলাতে কোন কোন উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যানদেরকে অপসারণ করা হচ্ছে সেটা একটু দেখে নেন। তো আমি তালিকাটা আপনাদের সামনে তুলে ধরছি, তো এখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেন, ঠিক আছে? কারণ আমি যদি একটা বলতে যাই তো এখানে অনেকটা সময় চলে যাবে, যেটা আপনাদের অনেকেরই ধৈর্য কুলাবে না। তো এরপর হচ্ছে রাজশাহী বিভাগের বগুড়া জেলা। তো বগুড়া জেলাতে যে পদগুলো খালি হয়েছে সেটা একটু দেখে নেন এখান থেকে। তো এরপর হচ্ছে যে পাবনা জেলা, ঠিক আছে? রাজশাহীর পাবনা জেলাতে এই পদগুলো থেকে আর কি চেয়ারম্যান সাহেবদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপর চাঁপাইনবাবগঞ্জ জেলা। তো চাঁপাইনবাবগঞ্জ জেলাও কিন্তু মূলত রাজশাহীর একটা অন্তর্ভুক্ত, সেটা আপনারা সকলেই জানেন। তো এরপর হচ্ছে জয়পুরহাট থেকে মূলত এই পদগুলো থেকে অপসারণ করা হয়েছে। এরপর হচ্ছে নাটোর। তো নাটোরের পর হচ্ছে সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ থেকে এই পদগুলো অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে। এরপর হচ্ছে রাজশাহী, ঠিক আছে? ওকে। তো এরপর হচ্ছে আমাদের রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা থেকে যে মূলত উপজেলা পরিষদগুলো রয়েছে, তো এগুলো চেয়ারম্যানদের তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এরপর হচ্ছে জেলা দিনাজপুর থেকে পদবি এবং উপজেলা যে যাদের মূলত চেয়ারম্যান সাহেব যারা রয়েছেন তাদের পদগুলো কিন্তু এখান থেকে তাদেরকে অপসারণ করা হয়েছে। তারপর হচ্ছে ঠাকুরগাঁওর পর রয়েছে আপনাদের পঞ্চগড়ের পর হচ্ছে আবার রংপুর, হ্যাঁ, এটা কিন্তু রংপুরের অন্তর্গত। তারপর রয়েছে আপনাদের কুড়িগ্রামের পরে রয়েছে মাদারীপুর, ঠিক আছে? মাদারীপুর হচ্ছে কিন্তু ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, এগুলা। তো এইখান থেকে মূলত অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ বললে ভুল হবে, প্রত্যেকটা উপজেলা থেকে মূলত এই উপজেলার চেয়ারম্যান সাহেব যারা ছিলেন তাদের সকলকে কিন্তু অপসারণ করা হয়েছে। এরপর দেখেন নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, এগুলো সবগুলো ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ফরিদপুরের পরে হচ্ছে আপনার টাঙ্গাইল, ঠিক আছে? এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নিন। তারপর হচ্ছে নারায়ণগঞ্জ। তো এটা ছিল মূলত ঢাকা বিভাগের আর কি। তো এরপরে রয়েছে আপনার হচ্ছে ঢাকা বিভাগ, অর্থাৎ ঢাকা বিভাগের ভিতরে যে উপজেলাগুলো রয়েছে সেটা তালিকা। তো ঢাকারই আরেকটা অংশ হচ্ছে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের যে উপজেলাগুলো ছিল সেই সকল উপজেলাগুলোতেও মূলত যে চেয়ারম্যান সাহেব যারা ছিলেন তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে। এরপর হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা। হ্যাঁ, এখন আমরা খুলনাতে চলে আসছি। তো খুলনা বিভাগের হচ্ছে খুলনা, তারপরে ঝিনাইদহ, বাগেরহাট। এখানে কিন্তু প্রত্যেকটা উপজেলার নাম এখান দিয়ে কিন্তু আমি স্লো মোশনে দিয়ে দিয়েছি, সেটা আপনারা সকলেই দেখতে পারতেছেন। এখানে আপনার যে জেলা বা বিভাগ রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার যে বিভাগ আছে ওই বিভাগের ওই জেলার ওই থানা মানে তো উপজেলার একটা আন্ডারের, তাই না? তো ওটা এখান দিয়ে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে খুলনা বিভাগে আরও রয়েছে নড়াইল, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, এগুলো সবগুলো কি আমরা জানি যে খুলনা বিভাগের মূলত কি একটা এক একটা জেলা, একটা হবে না, তো যাই হোক এক একটা জেলা। তারপর হচ্ছে বরিশালের প্রথমেই চলে আসছে বরগুনা জেলা। তো বরগুনাতে মূলত এই পদগুলো থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে জেলা যেটা আছে সেটা হচ্ছে পটুয়াখালী। তো পটুয়াখালী আমরা জানি যে মূলত বরিশালের একটা অংশ, মানে বরিশালের একটা জেলা। তারপর রয়েছে পটুয়াখালীর পরে রয়েছে আপনার পিরোজপুরের পরে রয়েছে জালকাঠি, এগুলো সবগুলো কি বরিশালের, হ্যাঁ। এরপর রয়েছে বোলা। তো বোলা যেই মূলত হচ্ছে আপনার উপজেলাগুলো রয়েছে সবগুলো তালিকা এখানে রয়েছে। তারপর হচ্ছে বরিশাল যে সদরটা আছে, বরিশাল সদরের যে উপজেলাগুলো আছে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এরপর যদি আমরা চলে যাই সেটা হচ্ছে সিলেট। তো সিলেটের প্রথমেই রয়েছে সুনামগঞ্জ। তো সুনামগঞ্জের প্রত্যেকটা তালিকা এখানে রয়েছে। আপনি যদি সিলেটবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন। তো তারপর রয়েছে সিলেটের মূলত সিলেট সদরের যেই উপজেলাগুলো রয়েছে মানে সিলেট জেলার ভিতরে সেখান থেকে কিন্তু এটা দেখানো হয়েছে। এরপর রয়েছে সিলেট হবিগঞ্জ। তো হবিগঞ্জ আমরা জানি কিন্তু এখানে কিন্তু একজন গণমান্য ব্যক্তি ছিল ব্যারিস্টার সুমন সাহেব। তো এটা হচ্ছে ওনার এলাকা। যাই হোক, এখানে আপনি যে এলাকার হয়ে থাকেন তাহলে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে মৌলভীবাজার। এরপর হচ্ছে ময়মনসিংহ। তো ময়মনসিংহের যে উপজেলাগুলো থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পারতেছেন। তো এরপর হচ্ছে ময়মনসিংহের জামালপুর। তো জামালপুরের যে উপজেলাগুলো রয়েছে সব আপনারা দেখতে পারতেছেন। তো এরপর রয়েছে নেত্রকোনা।
তো নেত্রকোনাতেও আপনার পদগুলো দেখতে পারতেছেন যে কাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন উপজেলা থেকে। তো এরপর হচ্ছে শেরপুর, তো শেরপুরেও যারা আপনারা শেরপুরে আছেন সেটা আপনারা দেখে নিতে পারতেছেন। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়ার তালিকাটাও এখানে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে চট্টগ্রাম যদি আমরা চলছি, সেটা হচ্ছে চাঁদপুরের তালিকা দেওয়া রয়েছে, নোয়াখালীর তালিকা দেওয়া রয়েছে, লক্ষ্মীপুরের তালিকা দেওয়া রয়েছে। এরপর হচ্ছে ফেনী জেলার তালিকাটাও এখানে দেওয়া রয়েছে। তো দেখেন আমি যদি এখানে প্রত্যেকটা উপজেলা বা চেয়ারম্যান পরিষদের যদি আমি নামগুলো বা চেয়ারম্যান বা উপজেলা পরিষদের নামগুলো যে বলতে যেতাম, তাহলে কী পরিমাণ সময় লাগতো। এই ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো লম্বা হয়ে যেত, সেটা কিন্তু আপনারা কেউ দেখতেন না বা আপনাদের ভিতরে কি একটা আলস্য কাজ করতো। এই জন্য কিন্তু আমি এটাকে মূলত এভাবে দিয়ে দিয়েছি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। তো আমি একটা কথা বলতে চাই, এরকম যদি নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনারা এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এটা আজকে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে মূলত যে উপজেলা পর্যায়ে যে চেয়ারম্যান সাহেবগুলো রয়েছেন তাদেরকে যে অপসারণ করা হয়েছে সেটা তালিকা। তো আমরা ধীরে ধীরে আপনার হচ্ছে পৌরসভা, তারপর হচ্ছে ইউনিয়ন পর্যায়ে যে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যানগুলো রয়েছে তাদেরকেও অপসারণ করা হতে পারে বা হয়ে যাবে খুব দ্রুত। তাদের তালিকাটাও কিন্তু এটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই ছিল। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সকলের আগে। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকলেই থাকেন মেলা যুগের সাথে।